বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে সিন কম্প্রিহেনশনের সলিউশন ক্লাস নিয়ে। অর্থাৎ ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের যে সিন কম্প্রিহেনশনগুলো থাকবে, অর্থাৎ সিন কম্প্রিহেনশনের হাউ টু আনসার মাল্টিপল চয়েস কোয়েশনস অ্যান্ড কোয়েশন আনসার, আমরা এইগুলো সম্পর্কে প্রথমে প্রাইমারি ধারণা নেব, তারপরে আমরা অ্যাপ্লিকেশানে যাব, প্যাসেজটা ভালো করে পড়ব, পড়ার পরে আমরা কিভাবে মাল্টিপল চয়েস কোয়েশনস এবং কিভাবে কোয়েশনের আনসার করতে হয় বিস্তারিত আমরা আলোচনা করে দেবো ইনশাআল্লাহ। সো কলিজা ভাই বোন, যারা এখন আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করুন এবং ইংলিশ ফার্স্ট পেপারে সর্বোচ্চ নাম্বার নিশ্চিত করে রাখুন। বাংলাদেশে আমরা প্রথম সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই, অর্থাৎ সম্পূর্ণ বই ডিজিটাল সহায়ক, কারণ প্রত্যেকটা টপিকে আপনি আমাদের বই থেকে কিউআর কোড পাবেন, যে কিউআর কোডগুলো স্ক্যান করার সাথে সাথে আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী হাজির হয়ে যাবে আপনার যে সমস্যা সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। এবার আসেন, দেখেন সিন কম্প্রিহেনশনের বেসিক, এখানে দেখেন কিউআর কোডটা দেওয়া আছে, এটা হচ্ছে ডামি কিউআর কোড, এটা স্ক্যান করলে আপনি আমাদেরকে পাবেন না, বাট আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে যদি আপনি কিউআর কোডগুলো থাকবে, কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে আমাদের একজন মেন্টর হাজির হয়ে যাবে আপনার যে সমস্যা সেটা সমাধান করার জন্য। সিন কম্প্রিহেনশন 1, কোয়েশ্চেন নাম্বার 1 and 2, অর্থাৎ 1 এবং 2 নম্বর প্রশ্ন কিভাবে সলিউশন করতে হবে আপনারা জানেন। 1 নম্বরে থাকবে হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অ্যান্ড 2 নম্বরে থাকবে হচ্ছে কোয়েশ্চেন আনসার। কোয়েশ্চেন নাম্বার 1 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, ভালো কথা, হাউ টু আনসার। এবার আমরা একটু বিস্তারিত শিখবো ইনশাল্লাহ, ঠিক আছে? অর্থাৎ জানবো যে কীভাবে আনসার করতে হবে, যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন কীভাবে আনসার করতে হয়। প্রদত্ত সিন প্যাসেজ অর টেক্সট এর উপর ভিত্তি করে শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করার জন্য এই অংশে 7টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। কয়টা থাকবে? 7টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য 4টি করে সম্ভাব্য বিকল্প উত্তর দেওয়া থাকবে, অর্থাৎ সম্ভাব্য উত্তর বিকল্প 4টা করে দেওয়া থাকবে, এটা আমরা জানি। বিকল্প উত্তরগুলোর মধ্যে সর্বাপেক্ষা সঠিক উত্তরটি বাছাই করতে হবে, অর্থাৎ বেস্ট অপশনটাকে আপনাকে চুজ করতে হবে। তারপর উত্তরপত্রে শুধু সঠিক উত্তরটি লিখতে হবে, উত্তরপত্রে শুধুমাত্র সঠিক উত্তরটি লিখতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে, 7টি প্রশ্নের জন্য মোট নম্বর হবে 7, অর্থাৎ 7টা প্রশ্নের জন্য আপনার নাম্বার থাকবে 7। সাম স্ট্র্যাটেজিস, অর্থাৎ কীভাবে আমরা এটা অ্যাপ্লাই করব, অর্থাৎ কৌশলী হব যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আমি পারফেক্টলি কীভাবে আনসারগুলো করব, এবার আমরা এটা নিয়ে আলোচনা করব। দেখেন, এনে বললো নাম্বার 1, প্রথমে আমাকে কি করতে হবে, আমার প্রথম দায়িত্ব হচ্ছে যে প্রশ্নটা দেওয়া আছে হচ্ছে নাম্বার 1-এ প্রথমে প্যাসেজটি সম্পূর্ণ না পড়ে প্রশ্নগুলো দেখবে, অর্থাৎ প্যাসেজ না পড়ে সরাসরি আমরা কি করব, প্রশ্নগুলো দেখব, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, প্রশ্নে কিছু কিওয়ার্ডস নিজের মতো করে বাছাই করবে, অর্থাৎ একটা প্রশ্নের কিছু কিওয়ার্ডস থাকবে, কিওয়ার্ডসগুলো আপনাকে কি করতে হবে, চয়েস করতে হবে। ওকে, ভালো কথা। হোয়াট আর কিওয়ার্ডস, কিওয়ার্ডসগুলো কি? দেখেন, কিওয়ার্ডস হলো এমন কিছু শব্দ যেগুলো তোমাকে প্রশ্নের উত্তর প্যাসেজের কোন অংশে আছে সেটা খুঁজে বের করতে সাহায্য করবে। এক্সাম্পল, কোয়েশ্চেন, হোয়াটস দ্য রেজাল্ট অফ দ্য সার্ভে অন চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্সেস। Keywords in this question might be survey, outdoor experience, তার মানে সার্ভে, আউটডোর এক্সপিরিয়েন্স। কিওয়ার্ডস শনাক্ত করার পরে তুমি প্যাসেজটি দ্রুত গতিতে পড়তে থাকো, অর্থাৎ যে প্যাসেজ দেওয়া থাকবে আমরা কিওয়ার্ড শনাক্ত করব, দ্রুত পড়ব। এই কিওয়ার্ড অথবা কিওয়ার্ডগুলোর সদৃশ্য শব্দগুলো প্যাসেজের ঠিক কোন অংশে আছে সেটা খুঁজে বের করার জন্য। নাম্বার 4, অর্থাৎ 3 নাম্বার এটা। নাম্বার 4, ওই কিওয়ার্ড বা কিওয়ার্ডগুলোর সদৃশ্য শব্দগুলো তুমি প্যাসেজ এর ঠিক যেখানে পাবে সেখানেই থেমে যাবে, দেখবে তোমার প্রশ্নের উত্তর ঠিক ওইখানেই তোমার জন্য অপেক্ষা করছে। আবার কি বলো, ওই কিওয়ার্ড বা কিওয়ার্ডসগুলো সদৃশ্য শব্দগুলো তুমি প্যাসেজ এর ঠিক যেখানে পাবে সেখানেই থেমে যাবে, দেখবে তোমার প্রশ্নের উত্তর ঠিক ওইখানেই তোমার জন্য অপেক্ষা করছে। এটা হচ্ছে মানে স্ট্র্যাটেজি, অর্থাৎ এই স্ট্র্যাটেজি অবলম্বন করে আমাদেরকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সগুলো ঠিকঠাক মতো পরীক্ষার খাতায় উপস্থাপন করতে হবে। এবার আমরা একটা জানলাম যে কিভাবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আমাকে সলিউশন করতে হবে। নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2, আনসারিং কোয়েশ্চেন, অর্থাৎ কোয়েশ্চেন কিভাবে আনসার করতে হবে। হাউ টু আনসার, এই প্রশ্নটি মূলত শিক্ষার্থীদের কম্প্রিহেন্ডিং অর্থাৎ অনুধাবন ক্ষমতা যাচাই করার উদ্দেশ্যে
দেওয়া হয়েছে। প্রদত্ত সিনথ্যাসিস থেকে উত্তর দিতে হবে, উত্তর হতে হবে টু দ্য পয়েন্ট অর্থাৎ যথাযথ, এতে নিজস্বতা বা মৌলিকত্ব থাকতে হবে। সিনথ্যাসিস অর টেক্সট থেকে কোনো বাক্য অবিকল তুলে না দেওয়াই উত্তম। প্রতি প্রশ্নের জন্য 2 নম্বর করে, 5টি প্রশ্নের জন্য মোট 10 নম্বর থাকবে। তার মানে কোয়েশ্চেন থাকবে 5, each and every question will carry 2 marks, I mean 5 into 2 equal 10। এরপরে দেখেন সাম স্ট্র্যাটেজিস। এখন কথা হচ্ছে আমি উত্তর কিভাবে দিব। প্রশ্ন তো বুঝলাম যে সিনথ্যাসিস থেকে প্রশ্নগুলো সেট আপ করা হবে, আমার উত্তরের ধরনগুলো কেমন হবে এটা কিন্তু আগে নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনি কপি পেস্ট করবেন না, এটা না করাটা উত্তম। আপনার মানে আনসারের মধ্যে কিছু মৌলিকতা থাকতে হবে। এখন সে দেখেন সাম স্ট্র্যাটেজিস, এক্ষেত্রেও প্রথমে প্যাসেজটি সম্পূর্ণ না পড়ে প্রশ্নগুলো দেখবে। নাম্বার 2, প্রশ্নে কিছু কিওয়ার্ডস নিজের মতো করে বাছাই করবে। প্রশ্নে কিছু কিওয়ার্ডস নিজের মতো করে বাছাই করবে, অর্থাৎ যে প্রশ্নগুলো দেওয়া আছে নিজের মতো করে বাছাই করতে হবে। ভালো কথা। এক্সাম্পল কোয়েশ্চেন, when did Ibn Battuta travel around the Maldives? When did Ibn Battuta travel around the Maldives? তার মানে ইবনে বতুতা, মালদ্বীপস, এগুলো কিওয়ার্ডস। ভালো কথা। আর একটা দিতে পারেন, কিওয়ার্ডস শনাক্ত করার পরে তুমি প্যাসেজটি দ্রুত গতিতে পড়তে থাকো। ওই কিওয়ার্ড অথবা কিওয়ার্ডসগুলোর সদৃশ্য শব্দগুলো প্যাসেজের ঠিক কোন অংশে আছে সেটা খুঁজে বের করার জন্য। ওই কিওয়ার্ডগুলো তুমি প্যাসেজের ঠিক যেখানে পাবে সেখানে থেমে যাবে, দেখবে তোমার প্রশ্নের উত্তর ঠিক ওইখানে তোমার জন্য অপেক্ষা করছে। নাম্বার 5, এখানে বলছে দেখে এখানে শেষ নয়। প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে অর্থাৎ প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে যে টেন্স ব্যবহার হয়েছে তুমিও একই টেন্স ব্যবহার করবে। তার মানে কোয়েশ্চেনটা যে টেন্সে দেওয়া থাকবে আনসারগুলো ওই একই টেন্সে লিখতে হবে, না হলে কিন্তু নাম্বার পাবেন না। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলোর মধ্যে একটা। অনেকেই প্রশ্ন করে ধরেন প্রেজেন্ট সিম্পল দিয়ে, আনসার করতে থাকেন প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা ফাস্ট সিম্পল দিয়ে, তখন অবশ্যই আপনাকে নাম্বার দেওয়া হবে না। এটা গুরুত্বপূর্ণ কথা। বলছে এখানেই শেষ নয়, প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে যে টেন্সের ব্যবহার হয়েছে তুমিও একই টেন্স ব্যবহার করবে। নাম্বার 6, প্যাসেজে হুবহু উত্তর থাকলেও তুমি কিছুটার পরিবর্তন করে লেখার চেষ্টা করবে, যেমন ভোকাবুলারি এর পরিবর্তন, সেন্টেন্স স্ট্রাকচার এর পরিবর্তন ইত্যাদি। 7, প্রশ্নের প্রদত্ত ফরম্যাট অনুযায়ী তুমি তোমার উত্তর তৈরি করবে। এক্সাম্পল কোয়েশ্চেন, হাউ ওয়াজ দ্য ওয়েদার ইন নর্থ দিল্লি বিফোর দ্য সাইক্লোন হিট? অর্থাৎ সাইক্লোন হিট করার আগে নিউ দিল্লির আবহাওয়া কেমন ছিল। তার মানে এটা ফার্স্ট সিম্পল দিয়ে কোয়েশ্চেন করছে, তাহলে আনসারটা ফার্স্ট সিম্পল দিয়ে শুরু হবে। বিফোর দ্য সাইক্লোন হিট দ্য ওয়েদার ইন নর্থ দিল্লি ওয়াজ, অথবা এই অংশটা পরে লিখলে কোনো সমস্যা নাই, যে দ্য ওয়েদার ইন নর্থ দিল্লি ওয়াজ কেমন ছিল এটা বর্ণনা করব, তারপর বিফোর দ্য সাইক্লোন হিট। এই ছিল হচ্ছে মানে স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিগুলো অবশ্যই অবশ্যই অবলম্বন করতে হবে। এই স্ট্র্যাটেজি অবলম্বন করে লিখলে ডেফিনেটলি পরীক্ষায় আপনাকে ফুল নাম্বার দেওয়া হবে। অনেকে কনফিউজড হয়ে যায়, আনসার ঠিকই করে 5টা প্রশ্নের জবাব দেয়, কিন্তু খাতায় গিয়ে দেখে 5 পেয়ে গেছে, 6 পেয়ে গেছে, 7 পেয়ে গেছে, এর ঊর্ধ্বে না, অর্থাৎ মোর দ্যান 7। তখন মানে স্টুডেন্টরা টিচার সম্পর্কে ভ্রান্ত ধারণা নিয়ে আসছে যে এত সুন্দর লিখলাম, স্যার আমাকে নাম্বার দেয় না, স্যার নাম্বার কৃপণ, স্যার নাম্বার দিতে দ্বিধাবোধ করে। নেভার এভার। একজন টিচার অর্থাৎ একজন এক্সামিনার আপনাকে সর্বোচ্চ নাম্বার দেওয়ার জন্য মেন্টাল পাওয়ার রেডি করে রাখে, সত্যি কথা। ওকে, জাস্ট আপনার উপস্থাপন কেমন, প্রেজেন্টেশনটা কেমন, পারফেক্ট ওয়েতে যদি আপনি প্রেজেন্টেশন করতে পারেন তখন আপনাকে ফুল মার্কস দেওয়া হবে, আদারওয়াইজ নট। সো কলেজার ভাই বোন, এরকম সহজ সরল এবং পারফেক্ট ওয়েতে যদি আপনি প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে চান এবং কোয়েশ্চেন আনসারে আপনি 10 out of 10 পেতে চান, definitely you need to collect our book Easy English First Paper. In this book you will get each and everything very clear and very easiest way, so that you can get full marks in your asking question answer, also with মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। সো কলজা ভাই বোন, আর দেরি কেন, এখনই সংগ্রহ করে নিন আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা, যেন আপনি প্রশ্ন উত্তর এবং মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সে ফুল মার্কস নিশ্চিত করতে পারেন। সেভ দ্য নেক্সট এপিসোড। টিল দেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।